আমাদের দিদি সরকারের যেরকম চলছে আশা করি এরকমই চলবে, আর এটা নিয়ে আমরা কখনো চিন্তিত নই। আর আমাদের তাপস চ্যাটার্জির সাথে এর কোনো প্রার্থীর কোনো তুলনা হয় না, অন্য কোনো প্রার্থী। প্রত্যেকবার যা করে তার প্রত্যেকবার ফলটাও তাই হয়। প্রত্যেকবার ভোটের আগে এসে সব ইডি সিবিআই নিজস্ব এজেন্সি তারা তাদের মানুষকে কর্মীদের হ্যাকেল করার নেতাদের হ্যাকেল করার চেষ্টা করে। সাধারণ মানুষেরা ভালো মতো বোঝে, তাই প্রত্যেকবার ওরা শুরুতে এইসবগুলো করে, একটা করে ইস্যু তোলে, আর দেখে শেষে লাস্টে ভোট যে 4 মে দেখবেন গণনার পরে পরাজিত হয়ে ফিরে যাবে। প্রত্যেকবারে তো তাই হয়, এমন তো না প্রত্যেক বছর বলার পরেই তারপরে সঙ্গে সঙ্গে সরকারে চলে এলো বা কোনো পরিবর্তন হলো। মানুষ পরিবর্তন চাইছে, ভারত সরকারের পরিবর্তন চাইছে, ভারতটাকে আরো সুন্দরভাবে এগিয়ে জানবে, মানুষ পরিবর্তন, সেই পরিবর্তন মানুষ চাইছে, সেটা 4 মেই বোঝা যাবে। যে সরকার ছিল সেই থাকবে, টিএমসি ছিল টিএমসি থাকবে, কিন্তু বহিরাগত কিছু এসে অনেক কিছু বলছে, অনেক এই সবাইকে বলছে ঘরে ঘরে 3,000 টাকা করে মহিলাদের দেবে। ওগুলো সব গল্প কথা, মানুষও জানে, মানুষ বিগত বছর সব দেখে এসছে কে কি করতে পারে। অতএব ওই নিয়ে আমরা চিন্তিত নয় বা আমাদের দল চিন্তিত নয়। দিদি যেভাবে আমাদেরকে কাজ করতে বলেছে আমরা সেভাবে করেছি, দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর আমাদের এমএলএ তাপস চ্যাটার্জি যেভাবে রাতের অন্ধকারে বা যখনই ডাকি আমরা পাই, বা আমাদের সবাই জানে এক ডাকে ওই মানুষটাকে আমরা পাই। অতএব আমরা এই নিয়ে খুব একটা চিন্তিত নয়, আমরা আছি, আমরা থাকবো। এবারে ভাই ভোটের লড়াই, এই